আমার শ্রমিককে একটা, তার নাম কি দিলীপ পাল, তার 10-12 জন লইয়া মাইদুর করছে রাজবাড়ির পয়েন্টে, রাস্তাতে ফালাইয়া মারছে। এই ব্যাপারেই আমরা থানাতে কথাবার্তা হওয়া। দিলীপ পাল একটা অ্যাম্বুলেন্সের মালিক। আর আপনি বললেন ওনাকে যে আক্রমণ করেছে, মানে কি কারণে? কারণ হইছে তার গাড়ির নাম ট্রান্সফার করিয়া দেয় না, এ যে গাড়িটা চালায় মালিকে মনে হয় তার উপরে কেস করছে। এটার এগেনস্টে এখন ড্রাইভারের উপরে আবার হামলা করছে। এটা গাড়িটা কিডন্যাপ লইয়া গেছে টাইম না, এরপর তারা মাইদুর হইয়া রাস্তা চালাইয়া কুসাঙ্গটঙ্গ সব টানিয়া এমনি করছে, সব মানে প্রচুর মারামারি করছে। আমার রাস্তার মধ্যে ফালাইছি, রক্ত পড়ছে নাকে মুখে, এই যে এখানে ফাটছে। আমার কুসাঙ্গ ধরে টানাটানি করছে, লজ্জার সরম জায়গা, তারপরে পিঠে উঠে সব লাথি ফুতি মারছে। এরা গাড়িতে উঠাইয়া গলা টিপিয়া ধরছে, তারপরে আইসবিটি নিয়ে আসে আবার মারছে গাড়িতে নামাই। আর যখন আমার গলার চেইন, তারপরে গাড়িটা ইন্স্যুরেন্স করার লেগে নিয়েছিলাম, ওইখানে টাকা পয়সা সব নিয়ে গেছে, মোবাইল টোবাইল সব চিন্তাই করে নিয়ে গেছে আমার। আর যখন আপনাকে আইএসবিটিতে মারা হয়েছিল তখন কি কেউ ছিল না, মানে আপনাদের? আইএসবিটি না, রাজবাড়ি পয়েন্ট। আচ্ছা, রাজবাড়ি পয়েন্ট। আচ্ছা, আইএসবিটি যখন হঠাৎ করে একটা গাড়ি ঢুকায়, ঢুকার পরে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দরজার এখানেই মারেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ভিতরে নেওয়ার পরে আর ওরা হাত লাগাতে দেয়নি। আপনার নাম কি? আমার নাম অমর কৃষ্ণ দেবনাথ। আর আমাকে বলেছে আমি গাড়ি চোর, আমি গাড়ি চুরি করেছি, আমি কালিকা। এখন আপনার কি মানে কি কারণে আসলে এবং ওসি ম্যাডাম কি বললেন? তার এগেনস্টে আমরা কেস দিয়েছি। ওসি ম্যাডাম বললেন সুষ্ঠু বিচার করবেন। আর দিলীপ পাল যে বলেছেন ওনার বাড়ি কোথায়? হসপিটাল রোড। আচ্ছা, ঠিক আছে।